অপ্রাপ্ত বয়স্ক ছেলে মেয়েদের উপর কোরবানি ওয়াজিব কিনা, মহিলাদের উপর কোরবানি ওয়াজিব হয় কিনা, যৌথ পরিবারের পক্ষ থেকে একটি কোরবানি যথেষ্ট হবে কিনা, ঋণগ্রস্ত ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব হবে কিনা, ব্যাংকে জমানো টাকার উপর কোরবানি ওয়াজিব হবে কিনা, জাকাতের ক্ষেত্রেও একই বিষয় যে ব্যাংকে জমানো টাকার উপর জাকাত ফরজ হবে কিনা। আলহামদুলিল্লাহিল্লাযী আ'আজ্জানা বিল ইসলাম ওয়া যায়্যানা কুলুবানা বিল ঈমান। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহিল্লাযীনা ক্বামু বিইকামাতিল আহকাম। সম্মানিত দ্বীনী ভাই ও বন্ধুগণ, আজ আমরা কথা বলবো কোরবানির মৌলিক কিছু মাসআলা নিয়ে। তো সর্বপ্রথম আমরা যে মাসআলাটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অপ্রাপ্ত বয়স্ক ছেলে মেয়েদের উপর কোরবানি ওয়াজিব কিনা। দেখুন, কোরবানি ওয়াজিব হওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা শর্ত হচ্ছে বালেগ হওয়া, প্রাপ্তবয়স্ক হওয়া। সুতরাং এই শর্ত যদি কারো কাছে অনুপস্থিত থাকে, অর্থাৎ যদি বালেগ না হয়, প্রাপ্তবয়স্ক না হয়, তার কাছে নেশাব পরিমাণ সম্পদ তার কাছে থাকলেও, মানে অর্থাৎ নেশাব পরিমাণ সম্পদের মালিক হওয়া সত্ত্বেও যেহেতু সে প্রাপ্তবয়স্ক না, যেহেতু সে বালেগ না, এই জন্য তার উপর কোরবানি ওয়াজিব হবে না, তার উপর কোরবানি আবশ্যক হবে না। এমনকি তার পক্ষ থেকে বাবা মাকেও কোরবানি করতে হবে না। হ্যাঁ, যদি কোনো বাবা মা সন্তানের পক্ষ থেকে কোরবানি দেন তাহলে সেটা নফল হবে, সেটার জন্য অবশ্যই সওয়াব হবে, এটা অবশ্যই উত্তম কাজ হবে, সেটা ভালো কাজ হবে। কিন্তু যেহেতু সে অপ্রাপ্তবয়স্ক ছেলে মেয়ের উপর কোরবানি ওয়াজিব হয় না। এখন আমরা যে মাসআলাটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মহিলাদের উপর কোরবানি ওয়াজিব হয় কিনা। দেখুন, আমাদের দেশে, আমাদের সমাজে অধিকাংশ মহিলারাই মনে করেন স্বামীর কোরবানি নিজের জন্য যথেষ্ট মনে করেন, সন্তানদের কোরবানি নিজের জন্য যথেষ্ট মনে করেন, বাবার বাড়িতে যখন থাকেন বাবার কোরবানিটাকে, ভাইদের কোরবানিটাকেই নিজের জন্য যথেষ্ট মনে করে থাকেন। কিন্তু বিষয়টা এমন না। দেখুন, ইসলামী শরীয়তে কোরবানি শুধুমাত্র পুরুষদের জন্য নয়, বরং মহিলাদের কাছেও, মহিলাদের উপরেও কোরবানি ওয়াজিব যদি তার কাছে নেশাব পরিমাণ সম্পদের মালিকানা থাকে। এখানে মূল বিষয়টা নারী পুরুষ না, বরং এখানে মূল বিষয়টা হচ্ছে সামর্থ্যবান হওয়া, অর্থাৎ নেশাব পরিমাণ সম্পদের মালিক হওয়া। তো যদি এই শর্তটা পাওয়া যায়, কোনো মহিলার কাছে নেশাব পরিমাণ সম্পদের মালিকানা থাকে, তাহলে অবশ্যই তার উপর কোরবানি ওয়াজিব হবে। তাকে আলাদা কোরবানি দিতে হবে অথবা আলাদা অংশে তাকে শরীক হতে হবে। এখন আমরা আরেকটা গুরুত্বপূর্ণ মাসআলা নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে যৌথ পরিবারের পক্ষ থেকে একটি কোরবানি যথেষ্ট হবে কিনা। দেখুন, আমাদের সমাজে অনেক যৌথ পরিবার আছে। তো যৌথ পরিবারে একাধিক ব্যক্তিবর্গ এমন থাকেন যারা নেশাব পরিমাণ সম্পদের মালিক, যাদের কাছে নেশাব পরিমাণ সম্পদের মালিকানা আছে। তো একাধিক ব্যক্তিবর্গ, যৌথ পরিবারে একাধিক ব্যক্তিবর্গ নেশাব পরিমাণ সম্পদের মালিক হওয়া সত্ত্বেও ওনারা মনে করেন যে সকলের পক্ষ থেকে একটা কোরবানি যথেষ্ট হবে অথবা একটা অংশে শরীক হওয়াটাকেই ওনারা অনেকেই যথেষ্ট মনে করেন। এজন্য প্রশ্ন হচ্ছে যে যৌথ পরিবারের পক্ষ থেকে অথবা পুরা পরিবারের পক্ষ থেকে একটা কোরবানি যথেষ্ট হবে কিনা। এর উত্তর হচ্ছে যে না, পুরা পরিবারের পক্ষ থেকে একটা কোরবানি যথেষ্ট হবে না, বরং পরিবারের মধ্যে যতজন সদস্য নেশাব পরিমাণ সম্পদের মালিক থাকবে, নেশাব পরিমাণ সম্পদের মালিকানা যতজন সদস্যর মধ্যে পাওয়া যাবে, অর্থাৎ মানে কোরবানি ওয়াজিব হওয়ার শর্ত যাদের উপর পাওয়া যাবে, যাদের কাছে পাওয়া যাবে, এই প্রত্যেককেই আলাদা আলাদা কোরবানি করতে হবে অথবা আলাদা আলাদা অংশে শরীক হতে হবে। পুরা পরিবারের পক্ষ থেকে একটা কোরবানি কখনোই যথেষ্ট হবে না। এবার আমরা আরেকটা গুরুত্বপূর্ণ মাসআলা নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ঋণগ্রস্ত ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব হবে কিনা। সম্মানিত বন্ধুগণ, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাসআলা, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যে ঋণগ্রস্ত ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব হবে কিনা। দেখুন, যদি কারো উপর
যদি কারো উপর এত বেশি ঋণ থাকে, আহ ঋণ পরিশোধ করে দেওয়ার পরে তার কাছে আর নেশাব পরিমাণ সম্পদ বাকি থাকে না। তার ঋণের পরিমাণ এত বেশি যে ঋণ পরিশোধ করার পরে, ঋণটা পরিশোধ করে দেওয়ার পরে আর তার কাছে নেশাব পরিমাণ সম্পদ বাকি থাকে না। তো নেশাব পরিমাণ সম্পদ বাকি যদি না থাকে, তাহলে তার কাছে কোরবানি ওয়াজিব হওয়ার জন্য শর্তটা থাকে না। তো এমত অবস্থায় তার উপর কোরবানি ওয়াজিব হবে না। তবে এক্ষেত্রে আমি আপনাদেরকে একটু বিস্তারিত বলি। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে যে ঋণ ২ ধরনের। একটা হচ্ছে মৌলিক প্রয়োজন পূরণের জন্য ঋণ, আরেকটা হচ্ছে উন্নয়নের জন্য ঋণ। মৌলিক প্রয়োজন পূরণের জন্য ঋণ এর মানে হচ্ছে, যেমন মনে করুন একজন মানুষের মানে খাবারের ব্যবস্থা নেই। তো খাবারের ব্যবস্থা নেই, এজন্যে তাকে ঋণ করতে হয়েছে। এটা হচ্ছে মৌলিক প্রয়োজনের জন্য ঋণ। আ হাসপাতালে যেতে হবে, চিকিৎসা করতে হবে, চিকিৎসার জন্য টাকা নাই। তো এই ক্ষেত্রে যে ঋণটা করা হয়েছে এটা হচ্ছে মৌলিক প্রয়োজনের অন্তর্ভুক্ত। আ কিন্তু কিছু ঋণ আছে এমন যেগুলো মৌলিক প্রয়োজনের জন্য না, বরং উন্নয়নের জন্য বা উন্নতির জন্য। যেমন মনে করুন ব্যবসার উন্নতির জন্য, নতুন কোথাও ইনভেস্ট করার জন্য কেউ ঋণ করলো, ব্যবসার পরিধি বাড়ানোর জন্য কেউ ঋণ করলো, অথবা কোনো নতুন প্রকল্প আ শুরু করার জন্য ঋণ করলো। তো এই ঋণগুলা মৌলিক প্রয়োজনের অন্তর্ভুক্ত নয়। এই ঋণগুলা আ কখনোই আপনার যাকাত ওয়াজিব হওয়ার ক্ষেত্রেও প্রতিবন্ধক হয় না, কোরবানি ওয়াজিব হওয়ার ক্ষেত্রেও প্রতিবন্ধক হয় না। তো এখন আমরা যে মাসআলাটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ব্যাংকে জমানো টাকার উপর কোরবানি ওয়াজিব হবে কিনা। যাকাতের ক্ষেত্রেও একই বিষয়, যে ব্যাংকে জমানো টাকার উপর যাকাত ফরজ হবে কিনা। তো এর উত্তর হচ্ছে, মানে সাহাবে নেসাব হওয়ার জন্য, অর্থাৎ নেসাব পরিমাণ সম্পদের মালিক হওয়ার জন্য যেই পরিমাণ টাকার প্রয়োজন, এই পরিমাণ টাকা হাতে নেই, নগদ নেই, অথবা কারো কাছে জমানোও নেই, শুধুমাত্র ব্যাংকে জমানো আছে। তো এই ক্ষেত্রে মাসআলা হচ্ছে যে ব্যাংকে জমানো টাকা পয়সা হিসাব করার পর যদি দেখা যায় যে নেসাব পরিমাণ সম্পদের মালিকানা তার উপর আসে, তাহলে ওই ব্যাংকে জমানো টাকার উপরেও কোরবানি ওয়াজিব হবে। সুতরাং আমাদের মূল বিষয় হচ্ছে ব্যাংকে জমানো টাকার উপরেও কোরবানি ওয়াজিব হবে কিনা। হ্যাঁ, যদি কারো নেশাব পরিমাণ সম্পদের মালিক হওয়ার জন্য যে পরিমাণ টাকা প্রয়োজন, এই পরিমাণ টাকা যদি ব্যাংকে জমানো থাকে, তাহলে ওই ব্যাংকে জমানো টাকার উপরেও কোরবানি ওয়াজিব হয়। তো আজকে আমরা মৌলিক এই মানে কিছু মাসআলা নিয়ে আলোচনা করলাম। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার এবং আমল করবার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।